হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো বাড়িতেই ভ্যানিলা এসেন্স, যেটা দিয়ে তোমরা কেক সব কিছুই কিন্তু বানাতে পারবে। এটা কিন্তু কেক, আইসক্রিম সব কিছু বানানোর কাজেই লাগে। তো বাড়িতেই বানিয়ে তোমরা অনেকদিন অবধি এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, ভালো থাকবে। বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে আমি বাড়িতেই এই ভ্যানিলা এসেন্সটা বানিয়ে নিলাম। চলো রেসিপিটার উপর শুরু করব। এই দেখো, প্রথমে একটা বাটিতে আমি গরম জল হতে দিয়েছি। বাটিটা কিন্তু গরম জলটা যেটা আছে বাটির, সেটা কিন্তু ফুটে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে রাখবো। এই দেখো, এখানে আমি নিয়েছি কফি। এখানে তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের কফিটাই ইউজ করতে পারো। আমি এখানে নেসক্যাফে কফিটাই ইউজ করছি বন্ধুরা। তো তোমাদের যেটা সামনে পাবে তোমরা সেটা ইউজ করবে। এই দেখো, একটা বাটির মধ্যে আমি এরপর কফিটা নিয়ে নিলাম। 1 চামচ দিয়ে দিলাম প্রথমেই, আর অর্ধেক চামচ নিয়ে নিলাম। মোটামুটি 2 চামচের মতো কফি নিয়েছি। এখানে আমি 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। এই দেখো, মিক্স করে নিয়েছি ভালো করে। এরপর এর মধ্যে যে জলটা গরম করে রেখেছিলাম, সেটা কিন্তু হালকা একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এই দেখো, এভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে। তো দেখো বন্ধুরা, এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই দেখো, এখানে রয়েছে কিন্তু বেকিং পাউডার। বেকিং পাউডারটা সামান্য একটু নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নিলাম। এই দেখো, এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি বন্ধুরা। এই কৌটোর মধ্যে কিন্তু আমি স্টোর করে রাখবো এই ভ্যানিলা এসেন্সটা। তো চলো এরপর আমি ঢেলে দিই। এই দেখো, কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা ভ্যানিলা এসেন্স। এই দেখো, ঢেলে দিলাম এই কৌটোটার মধ্যে। পুরোটাই ঢেলে রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা এটা ঢালবে। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভ্যানিলা এসেন্স। দেখলে কত কম সময়ে একদম বন্ধুরা, হাতে 2 থেকে 3 মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতেই। আর এটা কিন্তু কেক, আইসক্রিম সব কিছু বানানোর কাজে তোমরা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এভাবে বাড়িতে বানিয়ে তোমরা কেক, আইসক্রিম সব কিছু বানাও। এইভাবে ভ্যানিলা এসেন্সটা তৈরি করো। আর কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো সবাই।